আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, অভিভাবক মণ্ডলী, সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং আমার সহকর্মীবৃন্দ, যে যেখান থেকে অনলাইন ক্লাস দেখতেছেন বা শুনতেছেন, সবাইকে সেন্ট জেভিয়ার্স হাই স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মাসুদ শেখ, সহকারী শিক্ষক গণিত, সেন্ট জেভিয়ার্স হাই স্কুল খুলনা। আশা করি করোনার মাঝে আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি, আল্লাহ এখন সুস্থ রাখছে। এই করোনার মাঝে অযথা বাইরে ঘোরাফেরা করবো না, কারণ শীতের সময় এসে গেছে। এই শীতের সিজনে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবটা বেশি হতে পারে, সবাই আশঙ্কা করতেছে এবং তার কিছু নমুনা আমরা এখনই টের পাচ্ছি। আশা করি ঘরের বাইরে বের হলে মাস্ক নিয়েই বেরোবো এবং মাস্ক পরে হাত ধুই, করোনা থেকে দূরে থাকি, এই যে একটা প্রবাদ, এটা পালন করবো। অযথা বেশি লোকের জনসমাগম এড়াই চলবো। তার ভিতরে অনলাইন ক্লাস কিছু পরিচালনা করে দিতে হবে। আজকে আমরা আলোচনা করব ক্লাস 6 এর বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান। এই ষষ্ঠ শ্রেণী বিজ্ঞানে তোমাদের আবার নতুন করে অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। অ্যাসাইনমেন্টে সপ্তম অধ্যায় থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। আশা করি তোমরা এতক্ষণ পেয়ে গেছো। এই অ্যাসাইনমেন্টে সপ্তম অধ্যায় আমরা সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব, কিছু আলোচনা করব, আরো ক্লাস আছে। সপ্তম অধ্যায় আজকে বিষয় হলো পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব। পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব, পদার্থের কি কি বৈশিষ্ট্য আছে এবং তাদের বাহ্যিক যে প্রভাবগুলো আছে সেগুলো কি, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাস পর্যবেক্ষণ করবে। পদার্থের বৈশিষ্ট্য এবং শ্রেণীবিভাগ। পদার্থের আগে আসছে আমাদের পদার্থ কাকে বলে? যারা ওজন আছে, আয়তন আছে বা জায়গা দখল করে, বল প্রয়োগ করে বাধা সৃষ্টি করে, তাদেরকে আমরা বলি পদার্থ। জায়গা দখল করে এবং বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে এবং জায়গা দখল করে, এরূপ এবং পদার্থকে পদার্থ বলি। পদার্থ কয় প্রকার? পদার্থ সাধারণত কি পদার্থ অবস্থা ভেদে পদার্থকে তিন ভাগে ভাগ করা হয়েছে: কঠিন, তরল এবং বায়বীয় বা গ্যাসীয়। পদার্থের বৈশিষ্ট্য। পদার্থের বৈশিষ্ট্য আমাদের কি কি আছে? প্রথমে আমরা এক নম্বর কি বলতে পারি? পদার্থ জায়গা দখল করে। জায়গা দখল করে। দুই নম্বরে আমরা বলতে পারি কি? বল প্রয়োগে বাধা সৃষ্টি করে। বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি
করলে আমাদের কি করে বাধা সৃষ্টি করে যে কোনো পদার্থে যদি বল প্রয়োগ করা হয় তাহলে সে কিছু না কিছু বাধা সৃষ্টি করবে 3 নম্বরে আছে ওজন আছে একটা ওজন আছে তারপরে কি বলা হবে তাপ দিলে অবস্থার পরিবর্তন হয় অবস্থার পরিবর্তন তাপ দিলে পদার্থের অবস্থা পরিবর্তন হয় একাধিক অবস্থায় থাকতে পারে একাধিক অবস্থায় থাকতে পারে একাধিক অবস্থায় জায়গা দখল করে বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে এর পদার্থের বৈশিষ্ট্য ওজন আছে তাপ দিলে অবস্থার পরিবর্তন হয় পদার্থকে তাপ দিলে তার বিভিন্ন ধরনের পরিবর্তন হয় একাধিক অবস্থা থাকতে পারে তাহলে যে কোনো একটা পদার্থ যদি বলা হয় আমাদের এই যে আমার হাতে যে একটা স্কেল আছে স্কেলটা একটা পদার্থ এই জায়গা দখল করে যদি আমরা ধরি তাহলে জায়গা দখল করবে বল প্রয়োগ করে এটা বাধা সৃষ্টি করে ভাঙতে গেলে কিছু না কিছু একটু বাধা সৃষ্টি করে এটা ওজন আছে তাপ দিলে অবস্থা পরিবর্তন হয় তাপ দিলে এটা হয়তো এর আকার পরিবর্তন হয়ে যাবে তবে একাধিক অবস্থা থাকতে পারে তাহলে এগুলো ধরুন শেষেরটা আছে কি একাধিক অবস্থা থাকতে পারে পানি আমাদের কি একাধিক অবস্থায় পানি থাকতে পারে প্রথমে যদি আমরা বরফের কথা চিন্তা করি তাপ দিলে বরফ সৃষ্টি হয় বরফে তাপ দিলে পানি তরল পানিতে পরিণত হয়ে যায় ওই তরল পানিকে যদি আবার তাপ দিতে হয় এটা বাষ্পে পরিণত হয় আর এরা আমাদের পদার্থের বিভিন্ন ধরনের যে কোনো কঠিন পদার্থ তার দৃঢ়তা থাকে অনুপরমাণু পদার্থগুলো অনুপরমাণুগুলো এটা কঠিন অবস্থা থাকে এখন তাহলে আমরা মোটামুটি বুঝতে পারি যে পদার্থের এরপর কথা হচ্ছে পদার্থের কয়টি অবস্থা এই একাধিক অবস্থা থাকতে পারে অবস্থা ভেদে অবস্থা ভেদে এই বলা আছে যে একাধিক অবস্থা থাকতে পারে এই একাধিক অবস্থা থাকতে পারে মানে কি এটাকেই আমরা বলি অবস্থা ভেদে পদার্থকে তিন ভাগে ভাগ করা যায় তাহলে আমরা এগুলো কি কি এক নম্বরে আছে কঠিন দুই নম্বরে আছে তরল তিন নম্বরে আছে বায়বীয় বা লিখতে পারো বা গ্যাসীয় লিখতে পারো বায়বীয়
বায়বীয় বা গ্যাসীয়। আর কঠিন পদার্থ কঠিন তরল বায়বীয়। আর কঠিন পদার্থে আমাদের কি হয়, কঠিন পদার্থের বৈশিষ্ট্যগুলো এগুলো কি আছে, কঠিন পদার্থ নির্দিষ্ট আকার আছে, আয়তন আছে। তাহলে আমরা কি তিনটে প্রকার কি কি, একটা হলো কঠিন, এটা হলো তরল, এটা হলো গ্যাসীয় বা বায়বীয়। আর পদার্থের এই তিন প্রকার পদার্থের কি কি এটা আমাদের একটা তুলনামূলক পার্থক্য করা যায়। একটা জিনিস যেমন কঠিন জিনিস বড় বলো বা যে কোনো একটা জিনিস বলো, ন্যাপথলিন বলো, আরো অনেক কিছু আছে, মোমবাতি আছে, তাদের কিন্তু তাপ দিলে অবস্থা পরিবর্তন হয়ে যায়। আমরা কি করব, কঠিন তরল কঠিন তরল বায়বীয়, কঠিন তরল বায়বীয়। আমরা যে তুলনামূলক একটা ছক দেখি, তুলনামূলক ছকে কি আছে, কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে। এক নম্বরে কি আছে, আকার আছে, আকার ও আয়তন আছে। তরল পদার্থের কি আছে, তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, আকার আছে, কিন্তু আকার আছে কিন্তু আয়তন নাই। কঠিন পদার্থে আকার আছে এবং একটা আয়তন আছে, নির্দিষ্ট একটা আয়তন আছে। তরল পদার্থে কি আছে, আকার আছে কিন্তু কোনো আয়তন নাই, অর্থাৎ যখন যে পাত্রে রাখা হয় তখন সেই পাত্রের আকার ধারণ করে। এই কারণে বলা হচ্ছে এটা কোনো আকার কিন্তু আকার নাই, যখন যেখানে রাখা হবে তখন সেখানে এই থাকবে। বায়বীয় পদার্থে কি আছে, আকার ও আয়তন নেই। আকার এবং বায়বীয় পদার্থের আকার ও আয়তন কোনটাই নাই। এই রুমে যে আমাদের আবহাওয়াটা আছে, বাতাস আছে, অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, নাইট্রোজেন আছে, অনেক কিছুই আছে, কিন্তু এই রুমে সে তার কোনো আকারও নাই, আয়তন নাই। যখন যে রুমে যাবে তখন সেই রুমে সেখানে সেই জায়গায় আকার ধারণ করবে। একটা দুটো সিলিন্ডার যদি নিই, গ্যাসের সিলিন্ডার, ওই 5 কেজি যে গ্যাসও যদি থাকে ওই বড় সিলিন্ডারের ভিতরে, তাও সম্পূর্ণ জায়গা দখল করবে। আর যদি সে 48 কেজি গ্যাস থাকে, সেটা সম্পূর্ণ বড় বোতলের ভিতরে থাকবে। 12 কেজি হোক বা 48 হোক, যাই হোক,
বা 1 কেজি হোক, পুরো বোতলটা ধরে এসে তার অবস্থান বিরাজ করবে। যেমন উদাহরণ বলা যায় যে দেখা যায় আমার হাতে একটা শিশি আছে, একটা শিশি আছে, এই শিশিটার ভিতরে সেন্ট আছে। এই সেন্টটা মুখ যখন আমি খুলে ফেলবো, মুখ খুলে ফেললে এই এর ঘ্রাণ বেড়ে যাচ্ছে, সামান্য একটু বেরোচ্ছে, বেরোনোর সাথে সাথে এটা ব্যবহার করার জন্য যদি গায়ে দেওয়া জামা কাপড় যাতে দেওয়া হোক বা রুমে কোথায় কোথায় রেখে দিচ্ছি, পুরো রুমটার ভিতরে এর গন্ধটা ছড়ায় যাচ্ছে। এটা হচ্ছে গ্যাসীয়, এই যে ঘ্রাণটা পুরো রুমটা ছড়ায় গেছে। তাহলে যে রুমে যেরকম অবস্থা থাকবে সামান্য একটু বের হয়েছে, সেইটুকু পুরো রুমটা ঘ্রাণ হয়ে গেছে। এটা হলো গ্যাসীয় পদার্থ। জিনিসটা তরল, কিন্তু এই ধরনের ঘ্রাণটা বেরোচ্ছে বা সুগন্ধটা বেড়ে যাচ্ছে, তখন পুরো রুমটা ছড়ায় যাচ্ছে। আশা করি তাহলে গ্যাসীয় পদার্থের আকার কোনোটাই নেই। যখন যে পাত্রে আমরা রাখবো আবদ্ধ করে, তখন সেই পাত্রটি সে আকার ধারণ করে, আর যখন খোলা জায়গা পায় তখন সে বিস্তৃতি লাভ করে। 2 নম্বর কি আছে, অণুগুলো পরস্পর আবদ্ধ অণুগুলো পরস্পর কি করে নিকটে থাকে বা আবদ্ধ থাকে, নিকটেই লিখি। অণুগুলো পরস্পর নিকটে থাকে, তার মানে কঠিন পদার্থে অণুগুলো সবসময় কাছাকাছি থাকে, নিকটে থাকে এবং শক্ত শক্ত মজবুত অবস্থায় থাকে। একটা বন্ধন থাকে, সেই বন্ধন অনুযায়ী সে থাকে। কিন্তু এবং তাদের ভিতরে একটা কঠিন একটা বন্ধন থাকে, অণুগুলো একটা আন্তঃআণবিক যে একটা বন্ধন, সেটা যথেষ্ট মজবুত থাকে। আচ্ছা, এরপরে বলা হয়েছে এটা এই তরল পদার্থের ক্ষেত্রে কি হবে, অণুগুলো তুলনামূলক দূরে দূরে অণুগুলো তুলনামূলক দূরে দূরে থাকে, কাছাকাছি থাকে না, একটু দূরে দূরে থাকে। আর বায়বীয় পদার্থের ক্ষেত্রে অণুগুলো একেবারেই অণুগুলোর দূরত্ব অনেক বেশি থাকে। এরপর নির্দিষ্ট অণুগুলো ওই যে বললাম সেম টাইমে থেকে অণুগুলো অনেক সামনে ছড়ায় গেছে, এটা ছোট জায়গা হতো তাহলে সেইভাবে থাকতো। এই অণুগুলোর দূরত্ব অনেক বেশি থাকে। এরপরে দৃঢ়তা আছে, কি বলা আছে, দৃঢ়তা আছে। এটা তরল পদার্থে কি দৃঢ়তা নেই, তরল পদার্থের ক্ষেত্রে দৃঢ়তা নাই এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রেও দৃঢ়তা নাই। দৃঢ়তা নাই। আর একটা আমরা পয়েন্ট দিতে পারি, 4 নাম্বার হলো কি, আকার সহজে পরিবর্তন হয় না। এটা আকার সহজে পরিবর্তন হয় না। আকার, আচ্ছা, তারপর হচ্ছে কি তরল পদার্থে আকার
আকার ইচ্ছা মতো আকার দেওয়া যায়, আকার ইচ্ছা মতো পরিবর্তন করা যায়, পরিবর্তন করা যায়, আকার ইচ্ছা মতো পরিবর্তন করা যায়। এখানে আছে কি কোনো আকার নেই, তাহলে আমাদের কি কঠিন তরল এবং বায়বীয় পদার্থের কি একটা তুলনামূলক পার্থক্য আমরা আসি। আকার আছে, আয়তন, আকার ও আয়তন দুটোই আছে, তরলে আকার আছে কিন্তু আয়তন নাই, বায়বীয় পদার্থে আকার ও আয়তন কোনোটাই নাই। এবং কঠিন পদার্থ অণুগুলো, কঠিন পদার্থে অণুগুলো পরস্পর নিকটে থাকে, তরল পদার্থ অণুগুলোর সাথে তুলনামূলক দূরে দূরে থাকে এবং বায়বীয় পদার্থে অণুগুলো অনেক বেশি দূরে দূরে থাকে। ঠিক তেমনি কঠিন পদার্থে দৃঢ়তা আছে, শক্ত একটা দৃঢ় ভাব আছে, তরল পদার্থে কোনো দৃঢ়তা নাই, ওই ইচ্ছামতো যখন যে থাকে তখন সেভাবেই মেলায় যায়, তেমন দৃঢ়তা নাই। এবং গ্যাসীয় পদার্থে দৃঢ়তা নাই, আকার সহজে পরিবর্তন হয় না। এটা কঠিন পদার্থে তাপ দিলে বা অন্য কোনো কিছু না করলে, সহজে প্রেসার ক্রিয়েট না করলে আকার পরিবর্তন হয় না, সহজে পরিবর্তন হয় না। কিন্তু তরল পদার্থে গিয়ে আকার ইচ্ছামতো পরিবর্তন করা, যখন যে পাত্রে রাখবে তখন সেই পাত্রে যে আকার ধারণ করবে, তখন ইচ্ছামতো আকার পরিবর্তন করা সম্ভব। আর বায়বীয় পদার্থে কোনো আকারই নেই, বায়বীয় পদার্থে কোনো আকার নাই। আশা করি মোটামুটি এইটুকু ভালো করে বুঝতে পারছো। এবং বাকি আরো সামনে ক্লাস আছে, সামনে ক্লাসে এই অধ্যায় বাকি আরো কিছু নিয়ে আলোচনা করব। তবে এর ভিতরে তোমাদের আরো কিছু ধাতু অধাতু রয়েছে, ধাতু অধাতু নিয়ে আমরা আলোচনা করব। ধাতু অধাতুর বৈশিষ্ট্য, ধাতু এবং অধাতু কি, তোমরা আশা করি অধ্যায়টা ভালো করে পড়ে ফেলবা আগে, তারপরে আমার ক্লাস করতে সুবিধা হবে। ধাতু এবং অধাতুর বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়বা। আর এই অধ্যায়ে যেগুলো দেখালাম, এই জন্য এই নমনীয়তা আছে, কাঠিন্যতা আছে এবং একটা চার্ট দেওয়া আছে বইতে, ওই চার্টটা তোমরা একটু করে ফেলবা বাসায় বসে, এবং ধাতু অধাতুর বৈশিষ্ট্যগুলো পড়ে ফেলবা। আগামী ক্লাসে ইনশাআল্লাহ ধাতু অধাতুর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। ততদিন আল্লাহ তোমাদের সুস্থ রাখুক, এই দোয়া করে, এই আশা ব্যক্ত করে আজকের মতো ক্লাস এখানে শেষ করি। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, করোনা থেকে দূরে থাকো সবাই। ইনশাআল্লাহ ভবিষ্যতে যেন আবারও স্কুলে সবার সাথে সরাসরি দেখা হয়, সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো ক্লাস শেষ করি। আল্লাহ হাফেজ।